দাবিটা কি? আমাদের এক দফা এক দাবি, জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। মাধ্যমিক শিক্ষা স্তর সকল স্তরে আমরা জাতীয়করণ চাই। কেন যাচ্ছেন আসলে? আমাদের একই দেশ, একই শিক্ষানীতি, একই সিলেবাসে একই শিক্ষানীতিতে দুই রকম চলতে পারে না। এই জন্য আমাদের দাবি একটাই যে আমাদের জাতীয়করণ চাই। আমরা কেন জাতীয়করণ পাবো না? আমাদের সমস্যাটা কোথায়? জাতীয়করণ করলে আসলে উপকারটা কি আসলে? উপকারটা অবশ্যই একটা উপকার আছে। জাতীয়করণ করলে সমগ্র শিক্ষা ব্যবস্থা একই নীতিতে চলবে, একইভাবে চলবে, এবং যারা আমরা শিক্ষক আছি, আমরা আমাদের ন্যায্য অধিকারটা পাবো, এবং আমাদের যে বাচ্চারা আছে তারাও তাদের পড়াশোনাটা ভালোভাবে করতে পারবে, এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীরা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে পারবে। ওই যে বেতন, আপনাদের বাড়ি ভাড়া কি বলতেছিলেন? আমাদের চরম একটা বৈষম্য হচ্ছে, আমাদের বাড়ি ভাড়ার ক্ষেত্রে চরম বৈষম্য। আপনি একটা জিনিস চিন্তা করেন, বর্তমান বাংলাদেশে কোথায় আছে 1000 টাকায় বাড়ি ভাড়া, বাসা ভাড়া পাওয়া যায়? আমাদেরকে একটা বুঝান। আমাদেরকে এমপিওভুক্ত শিক্ষক যারা, আমাদের মাত্র বাড়ি ভাড়া 1000 টাকা বরাদ্দ, আর শিক্ষা যে আমাদের মেডিকেল ভাতা অর্থাৎ চিকিৎসা বরাদ্দ আমাদের মাত্র 500 টাকা। আপনি দেখেন ঢাকা শহরের মধ্যে একটা হসপিটালে যে কোনো একটা ডাক্তার দেখাইতে গেলে তার ভিজিট লাগে, প্রথম ভিজিটই 1500 টাকা, একটা রিপোর্ট দেখাইতে লাগে 500 টাকা, 2000 টাকা। যে টেস্টগুলো দেয় এতে মিনিমাম 8-10 হাজার টাকা একবারে চলে যায়। তাহলে আমাদের মতো একজন শিক্ষক, আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি চিকিৎসা পেতে পারি না? তাহলে 500 টাকায় আমরা কোথায় চিকিৎসা পাবো সেটা আমাদেরকে একটু বলে দেন। আর একই যোগ্যতা সম্পন্নতে একই কারিকুলামে পড়াশোনায় একজন সরকারি শিক্ষক সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, আমরা কেন বঞ্চিত হব? আমাদের কি অপরাধ? কর্মসূচি চালিয়ে যাব, আমরা রাজপথে থাকবো। আমরা সরকার আমাদের আশ্বাস দিচ্ছে, এর আগেও শিক্ষামন্ত্রী, তারপর প্রধান উপদেষ্টা কাছে আমরা বারবারই অনুরোধ করছি, আমাদের সকল স্কুলের যে বেতন পাওনা বা যেগুলো স্কুল ফান্ডে জমা হোক, ওই টাকা দিয়ে আমাদের সকল শিক্ষকের বেতন দিতে পারে। এই বেতন পূরণ হলে সকল শিক্ষিত সমাজ, ছাত্রছাত্রী তারাও উপকৃত হবে, ছাত্রদের আর কোনো হয়রানিও হবে না। কারণ ছাত্রদের টাকাটা স্কুল জমা হবে, জমা হওয়ার পর সরকার ফান্ডে জমা হবে, ওই টাকা দিয়ে আবার শিক্ষকদের তারা বেতন দিতে পারবে। তাহলে এটা দূরীকরণ হবে, আর স্কুলেও কোনো সমস্যা হবে না। আর আমরা এইটা পূরণ করার জন্য বিভিন্ন শহরের স্কুলে তারা চায় না জাতীয়করণ, কারণ তাদেরকে বিভিন্ন স্কুলে অনেক টাকা জমা হয়, সেই জন্য তারা ওই শিক্ষকরা উপকৃত হয়। কিন্তু আমাদের গ্রামে যারা গরিব অসহায় শিক্ষার্থী তারা বঞ্চিত হয়, এবং শিক্ষকরাও বঞ্চিত হয়। সবাই বৈষম্য আছে, এই বৈষম্য দূর করার জন্য আমরা চাই জাতীয়করণ। আমাদের টাকা আমাদেরই দিলেই হবে, তাহলে আমরা সরকার উপকৃত হবে, আর শিক্ষক যদি খুশি হয় আল্লাহ খুশি হবে, আর আল্লাহ খুশি হলে সকল 20 কোটি মানুষই খুশি হবে। এটাই আমরা চাই, জাতীয়করণ হোক। আমাদের রাজপথে আছি, আমাদের তাড়াতাড়ি দাবি মেনে নেন। আমরা এই বৈষম্য দূর করার জন্য আপনার কাছে আমরা অনেক অনুরোধ বলছি। আমাদের এখন এই মুহূর্তে আমাদের দাবিগুলো সারা বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারির পাশাপাশি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সকলকেই জাতীয়করণ করার দাবি। আমাদের উদ্দেশ্য একটাই, সকল শিক্ষা ব্যবস্থা যেহেতু এক, অতএব সকল শিক্ষকের বেতনও এক। এর জন্য আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে জাতীয়করণ। এক দফা এক দাবি, জাতীয়করণ। জাতীয়করণ কেন চাচ্ছেন আসলে? যেহেতু শিক্ষা ব্যবস্থা সারা বাংলাদেশে একই কারিকুলামে সব লেখাপড়া, তাহলে একই পাঠ্যসূচিতে লেখাপড়া, সেই সরকারি স্কুলে যে সমস্ত শিক্ষকের যে যোগ্যতা, আমরা বেসরকারি স্কুলের শিক্ষকদের সে একই যোগ্যতা অর্জন করে আমরা শিক্ষকতা পেশায় এসেছি। আর এই কারণেই তাদের যেমন হচ্ছে সরকারিভাবে সবকিছু দেওয়া হয় সুযোগ সুবিধা, আমাদেরও সরকারিভাবে সকল সুযোগ সুবিধা যেন দেয়, এর জন্য আমরা হচ্ছে এই দাবি।